আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আপনার সুন্দর সাজানো সংসার কি হঠাৎ করেই এলোমেলো হয়ে যাচ্ছে? খুব ভালো চলা ব্যবসা কি হঠাৎ করেই মুখ থুবড়ে পড়েছে? ঘরের ফুটফুটে সুন্দর বাচ্চাটি কি কোনো কারণ ছাড়াই সারাদিন কান্নাকাটি করছে বা বারবার অসুস্থ হয়ে পড়ছে? স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার জায়গায় কি হঠাৎ করেই বিনা কারণে তুমুল ঝগড়া শুরু হয়েছে? ডাক্তারি পরীক্ষায় সব রিপোর্ট নরমাল থাকার পরও কি আপনি বা আপনার পরিবারের কেউ দিনের পর দিন অজানা রোগে শুকিয়ে যাচ্ছেন? যদি আপনার জীবনে এমন কিছু ঘটে থাকে তবে সাবধান, এগুলো কোনো সাধারণ ঘটনা নাও হতে পারে। এগুলো হতে পারে মানুষের মারাত্মক বদনজর বা কুনজর, অথবা জাদুটোনা ও শয়তানের প্রভাব। আজকের এই 10 মিনিটের ভিডিওতে আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এমন 3টি মহা শক্তিশালী সূরার আমল সম্পর্কে জানাবো, যা আপনাকে এবং আপনার পরিবারকে দুনিয়ার তাবৎ জাদুটোনা, বদনজর এবং সমস্ত অকল্যাণ থেকে লোহার চাদরের মতো রক্ষা করবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আমাদের সমাজে অনেকেই বদনজর বা জাদুটোনাকে বিশ্বাস করতে চান না। তারা ভাবেন এগুলো সব কুসংস্কার। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই বলে গেছেন, বদনজর সত্য। যদি কোনো কিছু ভাগ্যকে অতিক্রম করতে পারত, তবে বদনজর তাকে অতিক্রম করে যেত। সহিহ মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, বদনজর মানুষকে কবরে এবং উটকে হাড়িতে পৌঁছে দেয়। অর্থাৎ মানুষের কুনজর এতটাই ভয়ানক যে এর কারণে একজন সুস্থ সবল মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেক সময় আমরা নিজেরাও নিজেদের সন্তানদের বা প্রিয়জনদের বদনজর দিয়ে ফেলি। ধরুন, আপনার সন্তান খুব সুন্দর করে কথা বলছে বা হাসছে, আপনি দেখে খুব খুশি হলেন, কিন্তু মাশা আল্লাহ বা বারাকাল্লাহ বললেন না। এতেও আপনার নিজের কুনজর আপনার সন্তানের উপর লেগে যেতে পারে। এছাড়া আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের হিংসাত্মক নজরের কারণে নিমিষেই আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ইসলাম আমাদেরকে এর শতভাগ কার্যকর এবং শক্তিশালী সমাধান দিয়েছে। দর্শক, জাদুটোনা এবং বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিশেষ 2টি সূরা নাজিল করেছেন, যাকে একত্রে মুআবিজাতাইন বলা হয়। এগুলো হলো সূরা ফালাক এবং সূরা নাস। এর সাথে সূরা ইখলাস যুক্ত করলে এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচে পরিণত হয়। এই সূরাগুলো নাজিলের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। একবার লবিদ ইবনে আসেম নামক এক ইহুদি জাদুকর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটোনা গড়েছিল। জাদুর প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং অনেক কষ্ট পাচ্ছিলেন। তখন মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে জানিয়ে দেন যে একটি কূপে পাথর চাপা দিয়ে তার চুল ও চিরুনিতে জাদু করা হয়েছে। তখন আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেন। এই সূরা দুটিতে মোট 11টি আয়াত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপ থেকে জাদুর জিনিসগুলো তুলে আনার পর এই 11টি আয়াত এক একটি করে পড়ছিলেন, আর জাদুর এক একটি গিট খুলে যাচ্ছিল। সুবহানাল্লাহ। সম্পূর্ণ পড়া শেষ হতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সুস্থ হয়ে উঠলেন যেন তিনি কোনো বাঁধন থেকে মুক্তি পেয়েছেন। একটু চিন্তা করে দেখুন দর্শক, যে সূরা স্বয়ং বিশ্বনবীর ওপর করা ইহুদির জাদুকে নিমিষেই নষ্ট করে দিতে পারে, সেই সূরা দিয়ে কি আপনার আমার ওপর করা মানুষের বদনজর বা জাদু নষ্ট হবে না? অবশ্যই হবে। শুধু দরকার সঠিক নিয়মে আমল করা এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা। এবার আসুন জেনে নিই এই শক্তিশালী আমলটি আপনি নিজের এবং পরিবারের জন্য কিভাবে করবেন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি আপনার বিছানায় বসবেন। এরপর 2 হাতের তালু একত্রে মেলাবেন, ঠিক যেভাবে মোনাজাতের সময় ধরে। এরপর হাতের তালুর কাছাকাছি মুখ নিয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 3 বার সূরা ইখলাস পড়বেন। এরপর 3 বার সূরা ফালাক পড়বেন এবং সবশেষে 3 বার সূরা নাস পড়বেন। পড়া শেষ হলে আপনার 2 হাতের তালুতে ফুঁ দেবেন।
এরপর সেই 2 হাত দিয়ে আপনার মাথা, মুখমণ্ডল এবং শরীরের যতটুকু অংশে হাত পৌঁছায় ততটুকু অংশে মুছে নেবেন। এভাবে মোট 3 বার করবেন। এটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে এই আমলটি করতেন। এছাড়া আপনার ঘরের বাচ্চারা যদি বদনজরে ভুগে বা সারারাত কান্নাকাটি করে, তবে আপনি অজু অবস্থায় সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে বাচ্চার গায়ে ফুঁ দেবেন এবং 1 গ্লাস পানিতে ফুঁ দিয়ে সেই পানি বাচ্চাকে পান করাবেন। ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে এবং সে জাদুটোনা থেকে সুরক্ষিত থাকবে। সম্মানিত দর্শক, একটি কথা সবসময় মনে রাখবেন, জাদুটোনা এবং শয়তান শুধু তাদেরই ক্ষতি করতে পারে যারা মহান আল্লাহর জিকির এবং 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে থাকে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, পবিত্র থাকেন এবং প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই 3টি সূরা পাঠ করেন, তবে পৃথিবীর কোনো জাদুকর, কোনো জিন বা কোনো মানুষের কুনজর আপনার পশমও বাঁকা করতে পারবে না ইনশাআল্লাহ। আশা করি আজকের এই ভিডিওটি আপনার জীবনের অনেক বড় বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করতে সাহায্য করবে। ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে, তবে অবশ্যই কমেন্ট বক্সে মাশাআল্লাহ বা সুবহানাল্লাহ লিখে যাবেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো কোনো পরিবারকে জাদুটোনা বা কুনজর থেকে বাঁচাতে পারে। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এমন সুন্দর ইসলামিক ভিডিও আপনি প্রতিদিন পেতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে মানুষের বদনজর এবং শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।